এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং ভূমিজ লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ আমি এখন সয়াবিন ভাজছি, মানে সকাল বলতে এখন মিনিমাম তো 8:30 9টা বাজেই। আর এখন রান্না করছি, তার একটাই কারণ, ভীষণ খিদে পেয়ে গেছে। আর এই যে সয়াবিন ভেজে নিয়ে তারপরে পেঁপে আলু দিয়ে একটা জাস্ট মাখা মাখা তরকারি বানাবো। আর আজকের দিনটা আশা করি কেমন যাবে জানি না, কারণ একটা গন্ডগোল হয়ে গেছে। আর গন্ডগোলটা আমি তোমাদের অতি শীঘ্রই শেয়ার করতে চাই, কারণ আমি যা কিছু করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। আমার সারাদিনের রুটিন, কাজকর্ম, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এই সব কিছুই। তো চলো আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু জিরে দিয়েই রান্না করছি নিরামিষের উপর থেকে, মানে এতে পেঁয়াজ রসুন অবশ্যই দিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে জাস্ট উদ্ভট লাগে আমার। আর নিরামিষের দিনেও আমি পেঁয়াজ রসুন দিই, কারণ আমি মনে করি পেঁয়াজ রসুন হলো একটা সবজিরই মতো। এবারে সোজা আমি এখন কোথায় চলে এসেছি জানো তো? ফ্রেন্ডের বাড়িতে। দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে, আর ফ্রেন্ডের বাড়ি থেকে চলে যাচ্ছি কার্তিক ঠাকুর নিয়ে। গতকাল রাতে দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো কম বেশি। ভীষণ মন খারাপ লাগছিল, আসছিলাম কান্নাকাটি করতে করতে, মানে ও আমাকে খুব বাজে বাজে ব্যবহার করলো, যে এরকম করাটা উচিত না, তুই আমাকে কেন দিয়েছিস এটা, আমি তোর সাথে কোনো দিনের জন্য সম্পর্ক রাখবো না, বেশ অনেক কিছু এরকম শুনতে শুনতে এলাম। আর আসছিলাম বন্ধুরা, এতটা মনে হচ্ছে আমার যে আমি যেন ভীষণ বড় একটা অপরাধ করেছি বা অন্যায় করেছি। যাই হোক, আমি এরকম অন্যায় আর কোনো দিন করতে চাই না। এইভাবে থেকেও আমার সম্পর্কটা ওর সাথে জাস্ট নষ্ট হয়ে যাবে, আমি ভাবতে পারিনি যে এরকম একটা সিচুয়েশান আসবে। যাই হোক, তারপরে এখানে আমি রান্না করছি, দেখো কচুর পাতা, ঠিক আছে, কচুর পাতা রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে, লঙ্কা দিয়ে একদম মাখা মাখা করে। আর কচুর পাতাতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, সেই কারণে কচুর পাতা খাওয়া ক্যান্সার রোগের জন্য ভীষণ পরিমাণে উপকার, ঠিক আছে। আর এতে এত পরিমাণে সেলুলোজ থাকে, শরীরে কোনো ব্যাড এফেক্ট তো হয়ই না, আর রিয়াকশানও হয় না। তো দেখো একদম ঝাক্কাস করে বানিয়েছি, এবার আমরা খেতে যাব। মনটা জাস্ট খারাপ লাগছিল, কিন্তু আমার মন খারাপের মধ্যেও একটা ভালো জিনিস চলে এলো। আজকের নিমন্ত্রণ ছিল, আমরা কিন্তু আমার সত্যিই মনে ছিল না যে আজকে কার্তিক মাসের লাস্ট দিন, আজকের অনেক জায়গায় কার্তিক ব্রত কমপ্লিট হবে, তা বাদেও কার্তিক পুজো হচ্ছে অনেক বাড়িতেও। তো এইখানেও আমরা কিন্তু কার্তিক দিয়ে গেছি জেঠিমাদের বাড়িতে। দেখো প্রদীপের সামনে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে। আর তারপর মাসিমা হচ্ছে কার্তিক ব্রত করেন, সেই কারণে কার্তিক মাসের লাস্টে পুজো করে সবাইকে একটু প্রসাদ দিন। তো এইখানে আমাদের দেখো এখানে প্রসাদ দিয়ে দিচ্ছেন উনি, 5 রকমের ভাজা না 7 রকমের ভাজা ফল, তারপর পায়েসও বানিয়েছেন। তো চলো এখন তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগছে। মন খারাপের মধ্যেও একটু জাস্ট আনন্দ খুঁজে পেলাম, ঠাকুরের কাছে আসলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। কিন্তু এই যে একজনের বাড়ি দিয়ে আসলাম ঠাকুর, সে ঠাকুরই পছন্দ করে না। সত্যি এই ব্যবহারটা কিন্তু বেশ খারাপ লাগলো আমার। যাই হোক, এরকম ভুল আর আমার কোনো দিন হবে না, সারা জীবনে একবারও হলো এই, কিন্তু আর হবে না। তো আমি আমার ভাইজি মানে লাবণী, আমরা দুজনেই চলে এসেছি, ওর নামটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা দিচ্ছেন, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, এইরকমভাবে 5 রকমের। তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ি ফিরি, তোমাদের সাথে পরে ভিডিওতে আসবো। তো বন্ধুরা এখন বাজে 7:30, আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই কুর্তিটা পরেছি, পরে এই যে জ্যাকেটটা পরে নিয়েছি। এখন চলে যাচ্ছি কার্তিক পুজোতে, পাশের বাড়ি হচ্ছে একদম, ঠিক আছে, পাশে কাকুদের বাড়ি। তো আমাদের বাড়ি তো সামনের বছর হবে, তো তোমরাও রেডি থেকো, আর তোমাদের সবাইকে আমন্ত্রণ থাকবে। তো সে পরের চিন্তা পরে, এখন চলে যাই চলো। তো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। ভীষণ বক্স বাজছিল, তাই জন্য আমি আর তোমাদের সাথে কোনো কথাই শেয়ার করিনি। দেখো প্যান্ডেল হয়ে গেছে একদম আমাদের বাড়ির পাশেই। তারপর চলে এলাম ঘরের মধ্যে, এখানেও দেখছি এসে ব্রাহ্মণ ঠাকুর চলে যাচ্ছেন, মানে পুজো কমপ্লিট হয়ে গেছে। কার্তিক ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ হোমের একটা মানে রয়েছে, হোমের যে পিতলের, যেটাতে হোম করা হয়, আমি জাস্ট নাম জানি না, তবে কিছু কিছু জানি। তবে কার্তিক ঠাকুর কিন্তু বেশ বড় রয়েছে এখানে, খুব সুন্দরও লাগছে। আর সিংহাসনটা কিন্তু সেরা ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো চলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানানো চাই, অবশ্যই করে জানাবে। আর একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে।
আর এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আমার কিন্তু অবশ্যই থাকলো। তো অবশ্যই করে তোমরা ভিডিওটার লাস্ট পর্যন্ত থেকো। আর এখন আজকের বাড়িতে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে অনেক লোকের আইটেম রয়েছে, তো মেনুতে রয়েছে পোলাও, আলু কষা আর রয়েছে মিষ্টি। ঠিক আছে, আমরা এখন বসে গেছি আর দেখতে পাচ্ছ আমরা দুজনে কেমন পরিমাণে চারিদিকে সব লোকজন আমার বর ভিডিওটা শেয়ার করে দিচ্ছে। তো চলো এখন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো কিন্তু জানাবে অবশ্যই।